অবশেষে নির্বাচন কমিশন জানিয়ে দিল পশ্চিমবঙ্গে এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন বা ভোটার ভেরিফিকেশন কবে থেকে শুরু হবে এবং বিজ্ঞপ্তি কবে বেরোবে। ইতিমধ্যেই বিহারে এসআইআর এ বহু ভোটারের নাম তালিকা থেকে বাদ গেছে। পশ্চিমবঙ্গেও ৫-৬টি কারণে অনেকের নাম ভোটার তালিকা থেকে কেটে যেতে পারে। পশ্চিমবঙ্গের এসআইআর এ বা ভোটার কার্ডের যাচাই পর্বে কোন কোন কারণে ভোটারদের নাম তালিকা থেকে কেটে যেতে পারে, ভোটার ভেরিফিকেশনের জন্য কোন কোন কাগজপত্র প্রস্তুত বা রেডি রাখতে হবে ভোটারদের। অন্যদিকে ইতিমধ্যেই মুখ্য নির্বাচনী আধিকারিক অর্থাৎ সিও দপ্তর থেকে জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি করে জানানো হয়েছে বাংলা এসআইআর করার জন্য প্রস্তুত। কিন্তু তারপরেই অর্থাৎ সিও অফিস থেকে জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি করার ২৪ ঘন্টার মধ্যেই রাজ্যের পক্ষ থেকেও চিঠি পৌঁছে গিয়েছে সিও অফিসে। রাজ্যের পক্ষ থেকে সিও অফিসে চিঠি দিয়ে কি জানানো হয়েছে? তাহলে এখন প্রশ্ন হচ্ছে, এসআইআর কবে শুরু হবে বঙ্গে? কমিশনের বক্তব্য কি? রাজ্যের অবস্থান কি? কমিশন কি জানাচ্ছে? পশ্চিমবঙ্গে এসআইআর শুরুর জন্য বিজ্ঞপ্তি কবে বেরোবে? এই সকল প্রশ্নের সঠিক উত্তর আজ এই ভিডিওতে খোঁজার চেষ্টা করব। ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন। যারা চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। অন স্ক্রিন দেখুন, আপডেটে বলা হয়েছে বাংলায় এসআইআর এর জন্য প্রস্তুত, কমিশনকে জানিয়ে দিল সিও দপ্তর। এসআইআর প্রস্তুতি জানতে চেয়ে সিও দপ্তরে চিঠি পাঠিয়েছিল কমিশন। সব জেলা থেকে তথ্য নিয়ে জাতীয় নির্বাচন কমিশনকে রিপোর্ট। জাতীয় নির্বাচন কমিশনকে রিপোর্ট সিও দপ্তরের। বাংলায় এসআইআর এর জন্য সব দিক থেকে প্রস্তুত, জাতীয় নির্বাচন কমিশনকে জানিয়ে দিল সিও দপ্তর। স্বাধীনতা দিবসের আগেই রাজ্যে এসআইআর এর বিজ্ঞপ্তি জারির সম্ভাবনা, কমিশন সূত্রে খবর। তো বুঝতেই পারছেন, স্বাধীনতা দিবসের আগেই অর্থাৎ 15ই আগস্টের মধ্যেই পশ্চিমবঙ্গে এসআইআর শুরু করার জন্য কমিশনের তরফে বিজ্ঞপ্তি জারি করার সম্ভাবনা রয়েছে, এমনটাই কমিশন সূত্রে খবর। তাছাড়াও দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে বা অফিস থেকে সিও অফিস থেকে জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি করা হয়েছে। জানানো হয়েছে পশ্চিমবঙ্গ এসআইআর শুরু করার জন্য প্রস্তুত, সমস্ত প্রস্তুতি সেরে রাখা হয়েছে। এখন কমিশন বিজ্ঞপ্তি জারি করলেই পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হবে এবং বিজ্ঞপ্তি কবে জারি হওয়ার সম্ভাবনা রয়েছে সেটাও জানতে পারলেন। স্বাধীনতা দিবসের আগেই পশ্চিমবঙ্গে এসআইআর শুরু করার জন্য বিজ্ঞপ্তি জারি হতে পারে। রাজ্যে ভোটার তালিকার বিশেষ সংশোধন শুরু হওয়ার সময়ের অপেক্ষা। আর এরই মধ্যে ভোটার তালিকার বিশেষ সংশোধন নিয়ে এবার জাতীয় নির্বাচন কমিশনকে সবুজ সংকেত পাঠালো মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে জানিয়ে দেওয়া হলো ভোটার তালিকার বিশেষ সংশোধন শুরু করতে তারা প্রস্তুত। পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ সংশোধন হলে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর কতখানি প্রস্তুত জানতে চেয়ে বুধবার মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে চিঠি পাঠায় জাতীয় নির্বাচন কমিশন। আর বৃহস্পতিবারই জেলাভিত্তিক রিপোর্ট দিল্লির দপ্তরে পাঠিয়ে দেওয়া হয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে। জাতীয় নির্বাচন কমিশনের সবুজ সংকেত আসার পরেই চূড়ান্ত হবে বুথের নির্দিষ্ট সংখ্যা। জানিয়ে দেওয়া হয়েছে ভোটার তালিকার বিশেষ সংশোধন শুরু হলে সব দিক থেকেই তাদের প্রস্তুতি রয়েছে। এদিকে এবার রাজ্যে বুথের সংখ্যা বেড়ে দাঁড়াচ্ছে ৯৪,০০০-এরও বেশি। নির্বাচন কমিশনের নির্দেশ ছিল কোনো বুথেই ১২০০-র বেশি ভোটার থাকবে না। এই অনুযায়ী বিন্যাস করতে গিয়ে ৮০,৬৮০ বুথ থেকে বেড়ে রাজ্যে বুথের সংখ্যা বাড়তে চলেছে কয়েক হাজার। খুব শীঘ্রই এই বর্ধিত বুথ নিয়ে বিশেষ বৈঠক হবে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে। জাতীয় নির্বাচন কমিশনের সবুজ সংকেত আসার পরেই চূড়ান্ত হবে বুথের নির্দিষ্ট সংখ্যা। এরই মধ্যে এবার রাজ্যের ২৪টি জেলার ২০০২ সালের ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। শুধুমাত্র কুলপি বিধানসভা কেন্দ্র বাদে বাকি ২৯৩টি কেন্দ্রের তালিকা আপলোড করা হয়েছে কমিশনের তরফে। ২০০২ সালের সংশোধিত ভোটার লিস্টের ভিত্তিতেই পশ্চিমবঙ্গে এসআইআর করা হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে। সূত্রের দাবি, বাংলায় এসআইআর চালু হলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিস অর্থাৎ সিও দপ্তর তার জন্য প্রস্তুত বলে কমিশনকে জানিয়ে দেওয়া হয়েছে। শুক্রবার বিভিন্ন সংবাদ মাধ্যমে এ নিয়ে খবর প্রকাশিত হয়। সিও অফিসের এই বক্তব্য কতটা সঠিক তা জানতে রাজ্যের সিও মনোজ আগরওয়ালকে চিঠি দিল রাজ্য সরকার। অর্থাৎ ইতিমধ্যেই সিও দপ্তরে রাজ্য সরকারের তরফে চিঠি দেওয়া হয়েছে। রাজ্যের স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী এই চিঠিতে সিওর কাছে জানতে চেয়েছেন শেয়ার প্রস্তুতির বিষয়টি কতটা সঠিক। এই নিয়ে সিও দপ্তর রাজ্য সরকারকে কিছুই জানায়নি। এ নিয়ে যাতে কোনো বিভ্রান্তি তৈরি না হয় তা নিশ্চিত করতে অনুরোধ জানিয়েছেন রাজ্যের স্বরাষ্ট্র সচিব। রাজ্যের শাসক দল তৃণমূল একাধিকবার জানিয়েছেন শেয়ার বা এসআইআর এর নামে বাংলায় একজন বৈধ ভোটারের নামও তালিকা থেকে বাদ দেওয়া যাবে না। এই দিনের চিঠি থেকে প্রশাসনিক মহলের একাংশের বক্তব্য, নবান্ন যে এখনই শেয়ার বা এসআইআর চাইছে না, সিওকে পাঠানো চিঠিতে সেই সুরেই রয়েছে। অন্যদিকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল জানান, নির্বাচন কমিশন বিহারে এসআইআর চালুর সময়ে জানিয়ে দিয়েছিল
সারা দেশে এটা হবে। গত 5ই জুলাই কমিশন চিঠি দিয়ে স্যারের প্রস্তুতি নিতে রাজ্যগুলিকে নির্দেশ দিয়েছে। প্রসঙ্গত, নির্বাচন কমিশন সম্প্রতি রাজ্যের মুখ্য সচিবকে চিঠি দিয়ে নির্বাচন দপ্তরকে স্বরাষ্ট্র দপ্তরের অধীনে না রেখে পৃথক দপ্তর করার সুপারিশ করেছিল। সব রাজ্যই আলাদা দপ্তর রয়েছে, ব্যতিক্রম পশ্চিমবঙ্গ। এই নয়া দপ্তরে সচিব পদাধিকার বলে রাজ্যের মুখ্য নির্বাচনে আধিকারিক হওয়ার কথা। নিয়োগ করতে হবে একজন ফিনান্সিয়াল অ্যাডভাইজার, তাও এখনো কার্যকর হয়নি। তো এই আপডেটটি থেকে আপনারা স্পষ্ট বুঝতে পারছেন রাজ্য সরকারের তরফে শুক্রবার কি কারণে সিও অফিসে চিঠি করা হয়েছে। আপনাদের জানিয়ে রাখছি, সিও অফিস থেকে অর্থাৎ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে গত বৃহস্পতিবার জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি করে জানানো হয়েছে পশ্চিমবঙ্গ এসআইআর শুরু করার জন্য প্রস্তুত, অর্থাৎ পশ্চিমবঙ্গে এসআইআর শুরু করার জন্য যাবতীয় প্রস্তুতি সেরে রাখা হয়েছে। এখন কমিশনের তরফে বিজ্ঞপ্তি জারি করলেই পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হবে। তবে এই চিঠি সিও দপ্তর থেকে কমিশনকে দেওয়ার পরেই রাজ্য সরকারের তরফে সিও দপ্তরের চিঠি দিয়ে জানানো হয়েছে পশ্চিমবঙ্গ সরকার ইতিমধ্যেই স্যার বা এসআইআর করতে চাচ্ছে না বঙ্গে। তবে ইতিমধ্যেই পাল্টা জবাব সিও দপ্তর থেকে দেওয়া হয়েছে রাজ্য সরকারকে। জানানো হয়েছে, যখন বিহারে এসআইআর শুরু হয়েছিল তখনই কমিশনের তরফে জানিয়ে দেওয়া হয়েছিল যে এটা গোটা দেশ জুড়ে চালু হবে। তবে 5ই জুলাই 2025 কমিশনের তরফে অর্থাৎ জাতীয় নির্বাচন কমিশনের তরফে সিও দপ্তরকে চিঠি করে জানানো হয়েছে প্রত্যেকটি ডিস্ট্রিক্টের রিপোর্ট কালেক্ট করার পর সেই তথ্য দিতে হবে জাতীয় নির্বাচন কমিশনকে। সেই মতো সেই রিপোর্ট দিয়েছে ইতিমধ্যে সিও দপ্তর জাতীয় নির্বাচন কমিশনকে। সেই বিষয়টি নিয়ে ইতিমধ্যেই কিন্তু সংঘাত বেঁধেছে। অন্যদিকে আপনাদের ভিডিওর প্রথম দিকেই জানিয়েছিলাম পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হচ্ছে, তার জন্য বিজ্ঞপ্তিও প্রকাশ হচ্ছে 15ই আগস্টের মধ্যে। তবে পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হলে অনেকের নাম কিন্তু বাতিল পড়তে চলেছে তালিকা থেকে। কি কি কারণে নাম বাতিল পড়বে? 1 নম্বর কারণ হচ্ছে যারা অন্য দেশ থেকে পশ্চিমবঙ্গে এসে স্থায়ীভাবে রয়েছেন তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়তে পারে। 2 নম্বরে যারা ভারতবর্ষেরই অন্য রাজ্য থেকে এসে পশ্চিমবঙ্গে বসবাস করছেন, পশ্চিমবঙ্গের ভোটার তালিকাতে নাম রয়েছে, পশ্চিমবঙ্গে ভোট দিচ্ছেন, তাদের কিন্তু ভোটার তালিকা থেকে নাম বাদ পড়তে পারে। 3 নম্বরে যাদের একাধিক ভোট কেন্দ্রে নাম রয়েছে, অর্থাৎ এক ব্যক্তির নাম একাধিক ভোট কেন্দ্রে যাদের রয়েছে তাদের নাম বাতিল পড়তে পারে ভোটার তালিকা থেকে। 4 নম্বরে যারা অবৈধভাবে কাগজপত্র বানিয়েছেন তারাও কিন্তু এবারে ধরা পড়তে চলেছেন, এমনটাই জানা গিয়েছে। তো বুঝতেই পারছেন কাদের কাদের নাম তালিকা থেকে বাদ পড়তে পারে সেটা জানিয়ে দিলাম। পাশাপাশি জানিয়ে দিচ্ছি যাদের পশ্চিমবঙ্গের 2002 সালের সংশোধিত ভোটার লিস্টে নাম থাকবে তাদের কোনো রকম ডকুমেন্টে দেখাতে হবে না ভোটার ভেরিফিকেশনের জন্য। অর্থাৎ বিএলওরা যখন আপনাদের বাড়িতে আসবে তখন কিন্তু কোনো রকম তথ্য বা নথি চাইবে না আপনার কাছ থেকে, যদি আপনার 2002 সালে সংশোধিত ভোটার লিস্টে নাম থাকে। এমনকি আপনার অভিভাবকের নাম থাকলেও আপনার কোনো সমস্যা হবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে কমিশনের তরফে। অর্থাৎ যাদের অভিভাবকের নাম থাকবে 2002 সালের সংশোধিত ভোটার লিস্টে তাদের ক্ষেত্রেও কোনো সমস্যা নেই। এবং যাদের পশ্চিমবঙ্গের 2002 সালের সংশোধিত ভোটার লিস্টে নাম না থাকবে তাদের জন্য পৃথক ফর্ম দেওয়া হবে এবং জানিয়ে দেওয়া হয়েছে কমিশনের নির্দিষ্ট করে দেওয়া 11টি নথির মধ্যে বা কাগজের মধ্যে যে কোনো একটি কাগজ আপনাকে দেখাতে হবে। কি কি 11টি কাগজের কথা বলা হয়েছে? 1, সরকারি বা রাষ্ট্রায়ত্ত সংস্থার পরিচয়পত্র। 2 বলা রয়েছে 1 জুলাই 1987 আগে জারি হওয়া কোনো সরকারি নথি। 3 নম্বরে বলা রয়েছে বিধিবদ্ধ প্রতিষ্ঠান থেকে পাওয়া জন্ম সার্টিফিকেট। 4, পাসপোর্ট। 5 দেখতে পাচ্ছেন যে কোনো বোর্ড বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট যেখানে সাল তারিখ উল্লেখ থাকবে। 6 বলা রয়েছে দেখতে পাচ্ছেন স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট। 7 বলা রয়েছে বনপাল সার্টিফিকেট। 8 বলা রয়েছে কাস্ট সার্টিফিকেট যাদের SC ST OBC সার্টিফিকেট রয়েছে। 9 বলা রয়েছে NRCর অন্তর্ভুক্তি প্রমাণ। 10 বলা রয়েছে পারিবারিক রেজিস্টার, সরকার প্রদত্ত জমি বা বাড়ির নথি, দলিল বা পর্চা। এগুলো দিলেই কিন্তু হয়ে যাবে। অর্থাৎ এই যে 11টি নথির কথা বলা হয়েছে এই 11টি নথির মধ্যে যে কোনো একটি দেখালেই হয়ে যাবে। ধরুন আপনার যদি কাস্ট সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে কাস্ট সার্টিফিকেট দেখালেই হয়ে যাবে। 11টি নথির কথা বলা হয়েছে, এগুলোর মধ্যে একটা দেখালেই আপনার ভোটার কার্ডের যাচাই পর্বের কাজটি সম্পূর্ণ হয়ে যাবে। এগুলোর মধ্যে একটিও নথি যদি দেখাতে না পারেন, যদি 2002 সালে সংশোধিত ভোটার লিস্টে নাম না থাকে সেক্ষেত্রে নাম কিন্তু তালিকা থেকে বাতিল পড়তে পারে। তো এই ছিল আপডেট। এই আপডেট নিয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। যারা চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক